আশুরার দিন 10 তারিখ 10ই মুহররমর আমলের মাঝে একটা আমল হইল যে এই দিন পরিবার পরিজনরে লইয়া খুব বালা খাওয়া দাওয়া করা। অন্য দিন জেলা বাজার খরচ করেন, অন্য দিনের চাইতে একটু বালা করে বাজার খরচ করবা এই মুহররমর 10 তারিখ। বালা করে বাজার খরচ এদিন করে খাওয়া দাওয়াটা খুব উত্তম হইতো, অন্য দিনের চাইতে উত্তম হইতো, বেশ করে খরচ করতে এদিন। ওইলে কিতা হইব বলে ওইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই বছরের বাকি সব দিন ওগুলা রিজেকর মাঝে বরকত দান করবা, রিজেক কুশাদা করিয়া দেবা। এই আমল কিছু মানুষে করেন। আবার আরেকটা আমল চকুত সুরমা লাগানি। কোনো মানুষে মুহররমর দিন অর্থাৎ মুহররমর আশুরার দিন 10ই মুহররম যদি চকুর মাঝে সুরমা লাগায় তাইলে তার দয় চকুর মাঝে চৌকুটা রোগ হইত নাই। এই কারণে বহুত মানুষে মুহররমর 10 তারিখ সুরমা লাগায়। এই দুইটা আমলের কথা মাথা লাগের কি কারণে? 1 নম্বর হইল আমরা যারা জানা নাই জানিয়া আমরা আমল করতাম, আর যারা আমল করিয়ার তারার সামনে এই কথাটা মাথার দরকার খেনে বলে বর্তমান যুগে আমরা এবাদত বন্দেগী লইয়া ফিতনাবাজ একগুলো মানুষ বাড়াইছে, তারার খাইয়ার কোনো খাম নাই। মুসলমান হলোর এবাদত বন্দেগী লইয়া তারা নানান ধরনের ফিতনা তৈরি করেন। ওটা কিতাবও নাই, ওটা বেদাত, ওটা ফারে না, ওটা করিও না। এই বেদাত ফারে না এই সমস্ত ফতোয়া দিয়া বহুত বালা বালা খাম থাকি এবাদত বন্দেগীর থাকি মানুষরে এরা বঞ্চিত রাখার মাঝে লিপ্ত আছে। এই ষড়যন্ত্রকারীদের তারার ফতোয়া হইল যে আশুরার তারিখে মুহররমের 10 তারিখে পরিবার পরিজনরে লইয়া খুব উত্তম খাওয়া দাওয়া করলে, এই দিন খুব বালা খাওয়া দাওয়া করলে বাকি বছর আল্লাহ রিজেক কুশাদা করিয়া দিবা, এটা মনে করাটা বেদাত, এই কাম করাটা বেদাত। একগুলো মানুষের ফতোয়া দিরা। এর পাশাপাশি চকুত সুরমা লাগানি, যেটা চকুত সুরমা লাগানির এই খামটারেও তারা বেদাত হইয়া ফতোয়া দিরা। তো হাজিরিনে কেরাম, যে খাম আমরা বালা খাম মনে করিয়া করতে আসি করিয়ার, এই খামরে হঠাৎ করে কেউ বেদাত ফতোয়া দিলেইল, বেটার নামর আগে দিয়ে যদি মাদানী ডিগ্রি থাকে নাইলে আজহারি ডিগ্রি থাকে, বড় ডিগ্রিওয়ালা কেউ থাকে, আমরা সাধারণ মানুষ বিভাগর মাঝে পড়িয়ে দিব মাইগ্যমাই বেটা ইন্টারন্যাশনাল ইসলামী চিন্তাবিদ, এই বেটায় খোর রেব, বেটায় কোনো আনা জানিয়া মাতেন নেই। ও পয়েন্ট কি আমরা বহুত মানুষ দুকার মাঝে পড়ে দিতাম পারি। কথাটা এই কারণে পরিষ্কার করা দরকার আমি মনে করি। আর হাজরিনে কেরাম, দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস, যেটা ইমাম রাজিন রহমতুল্লাহি আলাইহি তান কিতাবর মাঝে উল্লেখ করছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। কোনো ব্যক্তি আশুরার তারিখে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তার পরিবার পরিজন লইয়া খুব উত্তম রূপে খাওয়া দাওয়া যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তাদের সারা বছর তার রিজক কুশাদা করিয়া দিবা। এখন এই হাদিস শরীফ সম্পর্কে
ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সে আসলা সাধারণ মানুষ আমরা হয়তো অনেকেই তার সঠিক পরিচয় জানি না। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রর ইমাম আসলা। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিসের ব্যাপারে কইন যে আমরা এই হাদিস সম্পর্কে তজরবা করিয়া এটারে সঠিক পাইছি। আমরা কিতাব পাইছি সঠিক পাইছি, হোক সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে পাইলাম নি একটা দলিল আছে তো। মুহররমের 10 তারিখ আমরা কিতাব পড়তাম বেশ করি, অন্য দিনের চাইতে বেশি খরচপাতি করিয়া খুব বালা করে খাওয়া দাওয়ার ইন্তজাম করতাম। এক কাম। আরো কাম সকুত সুরমা লাগানি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শাস্ত্রর ইমাম, এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রর সনদ সম্পর্কে পণ্ডিত আসলা। কোন হাদিসের সনদর মাঝে দুর্বলতা আছে, কোন হাদিসের সনদটা সহি আছে, এই ব্যাপারে তাই পণ্ডিত আসলা। তাই তান হাদিস শরীফের কিতাবের মাঝে উল্লেখ করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাহালা বিল ইসমিদ ইয়াওম আশুরা লাম ইয়ারমুদা আবাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন ব্যক্তি ইসমিদ যে সুরমা, ইসমিদ সুরমা লাগাই যদি তার চকুর মাঝে, এই দই চকুর মাঝে চক্ষু উঠা বেমার কোনোদিন আইতো নাই। গেল এক হাদিস। এখন এই যে 2 হাদিস আমরা পাইছি, আহলে হাদিস নামে একগুলো মানুষ আছে লামাযহাবী, মজহব মানে না। তা আহলে হাদিস তারা নিজরে কয়, তার কারণ আছে। তারা নিজেরা হাদিস বানাইতে পারে, নিজের হাদিস বানাইতে পারে। ওই যে তারা ওই যে এজিদরে জান্নাতি প্রমাণ করবার লাগে দুনিয়ার 4 মজহবর যত মুমিন মুসলমান আইম্মায়ে কেরাম উলামায়ে কেরাম হকলে এজিদর নাম কোয়ার বাদে লানতুল্লাহ পড়েন, লানতুল্লাহ। আর একগুলো মানুষ এখন বার হইছেন, এরা হযরত এজিদ রাদিয়াল্লাহু আনহু কয়। যারা হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওটা হইল ওই আহলে হাদিস লামাযহাবী। এই লামাযহাবী হল যারা তাম পৃথিবীর হাদিস শাস্ত্র ইমাম, যারা সমস্ত আইম্মায়ে কেরামে ইলমে হাদিসের যে নীতি তারা বানাইয়া থইয়া গেছেন, এই নীতিরে উল্টাইয়া এই 200 বছর 180-185 বছর ধরিয়া তারা নতুন করে আরেক নীতি শুরু করছে। এই নীতিটা কিতা বলে, হাদিস কোনোটার সনদ যদি জয়ীফ থাকে তাহলে জাল হাদিস জেলা মানা যায় না। ঠিক এইভাবে যে হাদিসের সনদ জয়ীফ আছে এই হাদিসও মানা যায় না। এই হাদিসটা বাতিল, এই হাদিসের উপরে আমল করা যাইত না। এটা হইল এই যে আহলে হাদিস লামাযহাবী হল নীতি। আর তাম দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের নীতি হইল যে কোনো হাদিসের সনদ যদি জয়ীফ থাকে তাহলে এই জয়ীফ হাদিসটা কোনো মুস্তাহাব বা নফল আমলের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য। এই দুর্বল সনদওয়ালা হাদিসের উপরে ভিত্তি করিয়া নফল ইবাদত করা যায়, মুস্তাহাব আমল করা যায়। আমরা বুঝছি না বিষয়? আচ্ছা, এখন আওকা এই যে 2 হাদিস আমরা পাইছি, একটা হলো বেশি খরচ করার হাদিস, একটা সুরমা লাগানির হাদিস। এই 2 হাদিস সম্পর্কে ইসলামী শরীয়তর আইনর কিতাব, ইসলামী শরীয়তর আইনর কিতাব ফতোয়ায়ে শামী, এই ফতোয়ায়ে শামীর মাঝে এখানে উল্লেখ করেন যে হাদিসুত তাওসিআতে আলাল ইয়ালে ইয়াউম আশুরা সহিহুন
ওয়া হাদিসুল ইক্তিহাল ফিহি দাঈফাতুন লা মাওদুআতুন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, মুহররম মাসের 10 তারিখ পরিবার পরিজনের লাগি উত্তম খাওয়া দাওয়ার আয়োজন করা, বেশি খরচ করিয়া এই দিনকুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সংক্রান্ত যে হাদিস, এই হাদিসের সনদটা সহিহ। কগে সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। আর চকুর সুরমা লাগানির হাদিস, এটার সনদর মাঝে কিছু দুর্বলতা আছে, কিন্তু এটা মওজু নাই, বরং এটা হাদিস। মওজু নাই, বরং এটা কিতা হাদিস। যদিও সনদর মাঝে কিছু দুর্বলতা আছে, তো সনদর মাঝে দুর্বলতা থাকলে মুস্তাহাব আমলের ক্ষেত্রে তো এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য। মুস্তাহাব আমলের ক্ষেত্রে জয়ীফ সনদওয়ালা হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামে কইছে। এর কারণে আমরা লামাযহাবী এই যে আহলে হাদিস, এরার ফতোয়াবাজির দিকে আমরা খান দিতাম না। এরা নিজের বড়া ডুবছে, আমরার বড়াও ডুবাইতো চায়। তারার ফতোয়ার উপরে ভিত্তি করিয়া আমরা এই বালা 2টা খাম বাদ দিতাম না। কোন 2টা খাম আমরার মনে আসেনি? একটা খাম কিতা? একটা খাম মুহররমের 10 তারিখ রোজার প্রসঙ্গ বাদ দিয়ে আরও 2টা খাম কইলাম না নি? রোজার প্রসঙ্গ পরে একটা খাম হইল উত্তম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, আর আরেকটা খাম হইল চকুত সুরমা লাগানি। এই 2টা বালা খাম আমরা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন।